হাইড্রোজেনের চ্যাপ্টার সেটা এমসিকিউর জন্য তত গুরুত্বপূর্ণ না হলেও এখান থেকেও কিন্তু প্রশ্ন পড়তে দেখা গেছে। দু তিনটা ভিডিও বানিয়ে দিচ্ছি সেই জন্য। তো এটা হচ্ছে মোস্ট অ্যাবান্ডান্ট এলিমেন্ট ইন দ্য ইউনিভার্স, সবচেয়ে বেশি আছে এটি। ঠিক তারপরেই স্থান হচ্ছে হিলিয়ামের। প্রথম ইনফরমেশন, এই জিনিসগুলো আমি কেমিক্যাল বন্ডিং পড়ানোর সময় পড়িয়ে দিয়েছি। যেমন থার্মাল স্টেবিলিটি অফ লিথিয়াম হাইড্রাইড, সোডিয়াম হাইড্রাইড, সিজিয়াম হাইড্রাইড এর কম্পারিশন, বা ম্যাগনেসিয়াম হাইড্রাইড, ক্যালসিয়াম হাইড্রাইড, স্ট্রনসিয়াম হাইড্রাইড, বেরিয়াম হাইড্রাইড, খুব গুরুত্বপূর্ণ। এগুলো কেমিক্যাল বন্ডিং এর চ্যাপ্টার থেকে পড়বে। বা সালফিউরাস অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, ফসফরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড এদের অ্যানহাইড্রাইড সম্পর্কে কিছু বলা, বা নাইট্রোজেন ডাইঅক্সাইডকে মিক্সড অ্যাসিড অ্যানহাইড্রাইড কেন বলা হয়। আর এই চ্যাপ্টারে আরো কিছু জিনিস আছে, যেমন আইসের স্ট্রাকচার, সিলিকেটের স্ট্রাকচার, সেগুলো কিন্তু আমি কেমিক্যাল বন্ডিং পড়ানোর সময় পড়িয়ে দিয়েছি। হাইড্রাইড গুলোর সাথে জল দিলে কি হয়, নাইট্রাইডের সাথে জল দিলে কি হয়, ফসফাইডের সাথে জল দিলে কি হয়, এগুলো সমস্ত পড়ানো আছে। একবার প্লিজ কেমিক্যাল বন্ডিংটা পড়বেন। এই চ্যাপ্টারে প্রথমেই আমরা যেটা পড়তে চাই যে অর্থ আর প্যারাহাইড্রোজেন জিনিসটা কি। এটা কিন্তু এনসিইআরটি টেক্সট বুকে নেই, কিন্তু এখান থেকে প্রিভিয়াস ইয়ার্স এর প্রশ্ন এসেছে, তো পড়ে রাখাই ভালো। এখানে একটা হাইড্রোজেন মলিকিউলের মধ্যে দুটো অ্যাটম আছে, দুটো অ্যাটমের মধ্যে দুটো নিউক্লিয়াস আছে। ওই নিউক্লিয়াসগুলোর স্পিনের উপর ডিপেন্ড করে দু রকম আইসোমার হয়। দুজনের স্পিন একই দিকে হলে অর্থ হাইড্রোজেন, আর বিপরীত দিকে হলে তাকে প্যারাহাইড্রোজেন বলে। এদের সম্পর্কে কিছু ইনফরমেশন তোমাকে জানতে হবে। যেমন ধরো নরমাল টেম্পারেচারে অর্থটাই বেশি থাকে 75%, এবং টেম্পারেচার যদি বাড়ে তাহলে অর্থ আইসোমারের পার্সেন্টেজটাও বাড়তে থাকে। পয়েন্ট 2, এদের দুজনের কেমিক্যাল প্রপার্টি সেম, কিন্তু ফিজিক্যাল প্রপার্টিটা ডিফারেন্ট। তার কারণ এদের ইন্টারনাল এনার্জি আলাদা, বা আন্তঃশক্তি ভিন্ন। 3 নম্বর পয়েন্ট, স্পেসিফিক হিট বা আপেক্ষিক তাপ, মেল্টিং পয়েন্ট, ভেপার প্রেসার বা বাষ্প চাপ, এই ব্যাপারগুলো অর্থটার বেশি। আবার ইলেকট্রিক্যাল কন্ডাক্ট্যান্স প্যারাটার বেশি। দেখো এখান থেকে একটা বিচ্ছিরি রকমের এমসিকিউ বানিয়ে দেওয়া যায়। যেমন ধরো নিচের কোন স্টেটমেন্টটা ইনকারেক্ট। অপশন ফার্স্ট অপশন, সেটা হচ্ছে নরমাল টেম্পারেচারে অর্থটাই বেশি থাকে, এটা কারেক্ট। দ্বিতীয় অপশন, এদের কেমিক্যাল প্রপার্টি সেম, ফিজিক্যাল প্রপার্টি ডিফারেন্ট, কারেক্ট। তৃতীয়, স্পেসিফিক হিট আর মেল্টিং পয়েন্ট অর্থ বেশি, এটা কারেক্ট। তৃতীয়, ইলেকট্রিক্যাল কন্ডাক্ট্যান্স প্যারা কম, তাহলে 4 নম্বর অপশনটা ইনকারেক্ট, এটাই অ্যানসার হবে। তাহলে এই তথ্যগুলো না জানা থাকলে আমি কি করে বলবো? আমাকে এগুলো মনেই রাখতে হবে, বেশ কিছু জিনিস মনে রাখতে হবে, কিছু করার নেই। আচ্ছা, কম্পারেটিভ স্টাডি অফ H2 এন্ড D2 এর ক্ষেত্রে আসা যাক। একই রকম ভাবে ডয়টেরিয়ামের ক্ষেত্রে D2 যেটা, বয়লিং পয়েন্ট, মেল্টিং পয়েন্ট, বন্ড ডিসোসিয়েশন এনার্জি, ডেনসিটি, এগুলো H2 এর চেয়ে বেশি। তো এমনটা কেন? এই জায়গাটা থেকে একটা এমসিকিউ আমি আসতে দেখেছি যে F2, H2 আর D2 এদের বন্ড ডিসোসিয়েশন এনার্জি বা বন্ধন বিয়োজন শক্তির মধ্যে তুলনা করো, কম্পেয়ার করো। তো এক্ষেত্রে সবচেয়ে বন্ড এনার্জি কম হচ্ছে ফ্লুরিনের। তার কারণ এখানে দুটো লোন পেয়ার, এরও তিনটে লোন পেয়ার আছে, এরও তিনটে লোন পেয়ার আছে, এদের মধ্যে লোন পেয়ার রিপালশন হয়, তাই বন্ডটা দুর্বল হয়। কিন্তু এই দুটো হচ্ছে আলোচনার বিষয়। তুমি এনসিইআরটি টেক্সট বুকেও দেখবে, ওখানে দেখা যাবে যে হাইড্রোজেন আর ডয়টেরিয়াম এদের দুজনেরই রেডিয়াস একই। তাহলে রেডিয়াস যদি একই হয় তাহলে বন্ড লেন্থ একই হবে। তাহলে বন্ড লেন্থ যদি একই হয় তাহলে বন্ড ডিসোসিয়েশন এনার্জিও একই হওয়ার কথা ছিল। কিন্তু বাস্তবে দেখা যায় যে D2 এর বন্ড ডিসোসিয়েশন এনার্জি বেশি। আসলে বন্ডকে এরকম একটা স্প্রিং এর মতন হিসেবে দেখা যেতে পারে। আমার কাছে ব্যানওয়েল বলে একটি বই আছে, তাতে এরকম একটি ছবি আছে। তাতে বলা আছে যে বন্ড যদি একটা স্প্রিং এর মতো হয় তাহলে তার একটা স্প্রিং কনস্ট্যান্ট থাকবে, যার ভ্যালুটা হেভিয়ার আইসোটোপের জন্য বেশি হয়। অর্থাৎ তুমি সাধারণ বুদ্ধিতে ভাবো না যে ধরো দুটো পিং পং বল একটা স্প্রিং দিয়ে আটকানো আছে, আর দুটো লোহার ভারী বল একটা স্প্রিং দিয়ে মানে কি বলে যে যোগ করা আছে। এবার বন্ড ভাঙে কেন? কারণ বন্ড এইভাবে ভাইব্রেট করে, একটা সময় ভেঙে যায়। তো যদি ভারী লোহার বলের কথা আমি ভাবি
তাহলে তার বন্ডটাকে কাঁপানো বা ভাইব্রেট করানোর জন্য বেশি ফোর্স দরকার, তাই তার জন্য ফোর্স কনস্ট্যান্ট বা স্প্রিং কনস্ট্যান্ট সেটা বেশি হয়। আর এটাই হচ্ছে D2 হেভিয়ার আইসোটোপ হওয়ার কারণে তার হায়ার বন্ড এনার্জির কারণ। আচ্ছা, তাহলে যখন কম্পারেটিভ স্টাডি হচ্ছে তখন জল আর ডয়টেরিয়াম মনোক্সাইডের কম্পারেটিভ স্টাডিও করা যাক। ডয়টেরিয়াম মনোক্সাইড হেভি ওয়াটার নামে পরিচিত, যার কিনা বয়লিং পয়েন্ট, মেল্টিং পয়েন্ট, ডেনসিটি, ভিসকোসিটি, টেম্পারেচার অফ ম্যাক্সিমাম ডেনসিটি এগুলো বেশি হয় এমনি জলের চেয়ে। এটা কি কাজে লাগে তোমরা জানো, তবু মনে করিয়ে দিই। একটা নিউক্লিয়ার রিঅ্যাক্টর যার মধ্যে কিনা নিউক্লিয়ার ফিশন রিঅ্যাকশনকে সেলফ সাস্টেনেবল কন্টিনিউয়াস প্রসেস এরকম একটা ভাবে করা হয়, তো সেখানে যে নিউট্রন বেরায় সেটা খুব ফাস্ট নিউট্রন থাকে, তাকে যদি আমি কন্ট্রোল করতে না পারি তাহলে কিন্তু সেটা কি বলবো যে হিরোশিমা নাগাসাকি হয়ে যাবে। তো সেখান থেকে বাঁচতে হবে আমাকে, যেটা অ্যাটমিক এনার্জি তাকে ইউজ করতে হবে, করতে গেলে ওই নিউট্রনকে স্লো ডাউন করতে হবে। ডয়টেরিয়াম মনোক্সাইড এই মডারেটর হিসেবে কাজ করে। যাই হোক, একে কি করে আমি তৈরি করব ডয়টেরিয়াম মনোক্সাইড বা হেভি ওয়াটারকে, এমনি জলের মধ্যেই খুব কম প্রপোর্শনে D2 থাকে। আমি যদি 0.5 নর্মালিটি মেনটেন করি বাই NaOH, তারপর নিকেল ইলেকট্রোড দিয়ে 7 বার ইলেকট্রোলিসিস করতে হয়, তখন হাইড্রোজেনের ইভলিউশন হয় ক্যাথোডে মোর র‍্যাপিড দ্যান দ্যাট অফ D2। কেন কেন তার কারণ হচ্ছে যে এখানে যে বলছে যে D2O যার কিনা ডেনসিটি বেশি, এখানে বলছে হাইড্রোজেন D2 এর চেয়ে বেশি র‍্যাপিডলি বেরিয়ে যাবে, এই দুটোই একই কারণ। সেটা হচ্ছে আমি যদি হাইড্রোজেন বন্ডিং এর কথাও ভাবি, তাহলে একটা ডি এর সাথে ডট ডট দিয়ে ও নিয়ে মনে মনে ভাবো, তাহলে হাইড্রোজেন বন্ড তো একটা বন্ড, সেটাকে ভাবতে গেলেও তো একটা বন্ড কে ভাইব্রেট করতে হবে, তাহলে সেটাও কিন্তু হেভিয়ার আইসোটোপের জন্য বন্ড এনার্জি বেশি। আর তুমি এমনিতে ভাবো না, যদি H2O আর D2O এটা তো ভাঙবে, ভেঙে H++ OH- D++ OD- হবে, তাহলে হাইড্রোজেনের ক্ষেত্রে বন্ডটা ভাঙা সোজা, তাই চটপট বেরিয়ে যাচ্ছে। আবার এর ক্ষেত্রে যেমন ধরো ডেনসিটিটা D2 এর ক্ষেত্রে বেশি, তারপর আমি বলতে চাইছি যেহেতু ডয়টেরিয়াম হেভিয়ার আইসোটোপ, তাই সেক্ষেত্রে হাইড্রোজেন বন্ডিংটাও ভালো হবে, সেই জন্য ডেনসিটি বেশি। যাই হোক, যেহেতু হাইড্রোজেনটা বেরিয়ে যাচ্ছে র্যাপিডলি উইথ রেসপেক্ট টু D2, তাই সেক্ষেত্রে হবেটা কি D2O-টা তো এই সলিউশনটার ভেতরে ক্রমশ বাড়তে থাকবে এবং একটা সময় চলে আসবে যখন আমি সেটাকে নিয়ে কাজ করতে পারবো। এইভাবে D2 তৈরি করা।